সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করব আজকের রেসিপি। খুব মজা আর হেলদি লাউয়ের কোফতা। আপনারা যারা লাউ পছন্দ করেন নিশ্চয়ই এই রেসিপি দারুণ লাগবে, আর যারা পছন্দ করেন না এইভাবে একবার বানিয়ে খেলে পছন্দ হবেই হবে। আর ছোট বাচ্চারা যারা সবজি দেখলেই উল্টো দিকে পালায়, লাউ এভাবে রেঁধে খাওয়ালে ওদের ভালো লাগবে আমি আশা করছি। খুব সহজ আর ঝটপট একটা রেসিপি, চলুন দেখে নেই। আমি এখানে নিয়েছি একটা 400 গ্রামের লাউ। এটাকে আমি গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিয়েছি, আর আমি ছিলকাটা সরিয়ে ফেলেছি। যেভাবে দেখছেন আমি এবার লাউয়ের থেকে চিপড়ি চিপড়ি সব পানিটা বের করে নিচ্ছি। আমি কিন্তু কোনো লবণ দিইনি, লাউয়ের থেকে এমনি পানি বের হয়। যতটুকুন সম্ভব আপনারা পানিটা বের করে নেবেন, না হলে কোফতাগুলি শেপ করতে খুবই কষ্ট হয়। এই পানিটা কিন্তু আমি ফেলছি না, এটা আমরা পরে আবার তরকারিতে দিব। এইবার আমি এই লাউতে দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ, সাথে দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচ, যদি বাচ্চারা ঝাল না খায় মরিচটা বাদ দিয়ে দিবেন। দিয়ে দিলাম লবণ স্বাদ মতন, আর বেসন 1/4 কাপ। যদি প্রয়োজন হয় আপনারা আর একটু বেসন নিয়ে নিতে পারেন। এটাকে আমি খুব ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি। এইবার কোফতাগুলিকে ভাজার পালা। তেল গরম হয়েছে নাকি এটা আমি চেক করে নিচ্ছি। হয়ে গেছে গরম। এবার আমি হাত দিয়েই যতটুকুন পারি গোল গোল শেপে এখানে বড়াগুলিকে ভেজে নিচ্ছি। আমরা এই লাউয়ের কোফতাগুলিকে মিডিয়াম জালে ভাজবো, আর চুলাটা হাই করবেন না, তাহলে ভিতরে কাঁচা রয়ে যাবে। ভাজতে খুব বেশি সময় লাগে না, উল্টিয়ে পাল্টিয়ে 8 থেকে 9 মিনিটে তো হয়েই যায়। এক এক করে আমি সব কোফতা দিয়ে দিয়েছি। যখন এক সাইডের কালার চেঞ্জ হয়ে একটু ব্রাউন হয়ে যায় আমি উল্টিয়ে দিচ্ছি। এবার আমি কোফতাগুলিকে উঠিয়ে নিচ্ছি। যতটুকু সম্ভব আমি তেলগুলিকে ঝেড়ে নিচ্ছি। একটু খেয়াল করে দেখুন কতটুকুন গোল্ডেন ব্রাউন করতে হবে কোফতাগুলি। এইবার কোফতার কারিটাকে তৈরি করব। একটা প্যানে দিয়ে দিলাম আমি 3 টেবিলস্পুন তেল। এতে দিয়ে দিলাম আমি 1/4 টিস্পুন জিরা। জিরাটা যখন হালকা গরম হয়ে আসে আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম আমি এখানে 1 টেবিলস্পুন আদা বাটা, আর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা। আদা রসুনটা দিয়েও আমি হালকা করে ভেজে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট ভাজার পরে আমি এখানে আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো পেস্ট। আমি 2টা মাঝারি সাইজের টমেটো নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সেইটাই আমি এখানে দিয়ে দিলাম। এটাকেও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর ততক্ষণ জাল দিব যতক্ষণ না পানিগুলি একদম শুকিয়ে আসে। এখন আস্তে আস্তে মশলা দেওয়া শুরু করেছি। দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ, লাল মরিচ 1 চা চামচ, দিলাম হলুদ 1 চা চামচ, ধনিয়া গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, জিরা হাফ চা চামচ। এবার এই সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলিকে আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলি কষে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন টক দই, যেটা আমি একটু ভালোভাবে ফেটে নিচ্ছি, তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি।
আবারও ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার যে আমরা লাউয়ের পানিটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এখানে কোনো বাড়তি পানি লাগছে না, যদি লাগে আমি পরে আবার অ্যাড করে নিব। একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা বের হয়ে আসে। চার থেকে 5 মিনিট পরে আমি দেখলাম তেলটা ভালোভাবে বের হয়ে আসছে। এইবার আমি দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচ চিনি আর 1/4 টিস্পুন গরম মশলা। ভালোভাবে এটাকেও মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিয়েছি আমি আমাদের কোফতাগুলো, আর ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। কোফতাগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ পানি। আর আপনারা যদি গ্রেভিটাকে আরও ঘন বা আরও পাতলা চান তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। কোফতার ঝোলটা যখন সিদ্ধ হয়ে যায় তখন আমি এটাকে ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করব। 4 মিনিট পরে আমি উপর দিয়ে দিব এখানে হাফ চা চামচ ঘি, দিয়ে দিয়েছি আমি 3টা কাঁচামরিচ আর ধনিয়া পাতা। বাস হয়ে গেল রেডি আমাদের ঝটপট স্বাদের লাউয়ের কোফতা। আমার মন বলছে আপনারা এটা অবশ্যই চেষ্টা করবেন বাসায়। ফুডিজ ফিউশনের চ্যানেলে কিন্তু ভিন্ন ভিন্ন অনেক রেসিপি, আর আগামীতে আরও অনেক নতুন নতুন রেসিপিজ আসবে, তাই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে জলদি করে ফেলুন। আর আপনারা অবশ্যই আমার ভিডিওটা পছন্দ করে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কোনো কমেন্ট থাকলে আমাকে অবশ্যই জানাবেন। আজকের জন্য এইটুকুই। আশা করি সবাই ভালো থাকবেন, আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।